সংস্কার করছি, নির্বাচন লাগবে না, এই কথাটি আমরা শুনতে চাই না। জনগণ এই কথায় অভ্যস্ত না। আজকে রিকশাওয়ালা ভাইরা সেলুট দিয়ে গত ৩৬শে জুলাই যে কাজ করেছেন এইটা তো অসম্ভব। আজকে ২৬শে যে পদক দেওয়া হয়েছে সেখানে ওই রিকশাওয়ালাকে পদক দেওয়া উচিত ছিল। স্বাধীনতার পদক ওই রিকশাওয়ালা পাওয়ার যোগ্য। আমি মনে করি আজকে সাধারণ মানুষের প্রতি অন্যায় করা হয়েছে। বাংলাদেশে এই অভ্যুত্থানকে ঘিরে একটি শ্রেণী ব্যবসা আরম্ভ করেছেন। এই ব্যবসাটা আমরা ছাত্রদের কাছ থেকে আশা করি। বাংলাদেশের মানুষের কাছে আমরা আশা করেছিলাম ছাত্ররা বাংলাদেশের মানুষকে পথ দেখাবে, বাংলাদেশের মানুষকে আগামী দিনের পরিকল্পনা দেখাবে, বাংলাদেশের মানুষকে আগামী শিশুদেরকে এই দেশে একটা ভালো পরিবেশ সৃষ্টি করা যায়, তারা যেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত জায়গায় একটা সুন্দর পরিবেশ পাই, সেরকম জিনিস আমরা আশা করেছিলাম। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় রেকর্ড সংখ্যক একটা ধর্ষণের শিকার হয়েছে। কেন? আমাদের মনোজগৎ এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। যে আমরা গত ১৭ বছরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন মধ্যে ছিলাম, সেখান থেকে মানুষ এখনো পরিত্রাণ পায়নি। তারা কিন্তু ঘরে বসে এখনো কলকাঠি নাড়ছে বাংলাদেশকে কি করে অস্থিতিশীল করা যায়, বাংলাদেশের মানুষকে কি করে আবার ইন্ডিয়ার কাছে দাসখত লেখানো যায়। ঠিক এই প্রক্রিয়ায় কিন্তু আমরা জাতীয়তাবাদী শক্তি নাই। আমরা চাই বাংলাদেশের মানুষ আগামী দিন ইউরোপের মতো একটা রাষ্ট্র তৈরি হবে। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যে ধৈর্য ধারণ করে আজকে ১৬০০ মানুষ গ্রহণ করা হয়েছে, আজকে ১,৬০,০০০ কেস দায়ের করা হয়েছে, যেখানে আমাদের নেতা কর্মী ইভেন খালেদা জিয়া সহ আজকে ৬০ লক্ষ মানুষ আজকে কেসের দ্বারা অন্তরীণ। আজকে আমরা রোজার মাসেও এখন আমাদেরকে কোর্টে যেতে হয়, এইরকম পরিস্থিতি এখনো আছে। আজকে দর্শন মানুষের কোন প্রকৃতির অবস্থা যে আজকে মানুষ ধর্ষণের জায়গায় চলে গেছে। ৮ বছরের মেয়েকে ধর্ষণ করার অন্যায়, এটা তো অন্যায়। কিন্তু এখন আমরা চাই অবিলম্বে এই ধর্ষণকারীকে জনগণের সামনে অনুরূপভাবে তাদেরকে ফায়ার করে মারা হোক। আমরা চাই এগুলো বিচার স্বাভাবিক করতে হবে না, এগুলো বিচার অন্তর্বর্তীকালীন একটা অর্ডিন্যান্সের মাধ্যমে একটা বিচার করতে হবে। সেই বিচারের মাধ্যমে আমরা প্রমাণ দিতে চাই যে বাংলাদেশে অন্যায়, অত্যাচার, নির্যাতন, খুন করে না। আমরা চাই আগে যেমন সরকারকে আমরা বলতো উন্নয়ন করছি, গণতন্ত্র লাগবে না, এখন সরকার বলে আমরা সংস্কার করছি, নির্বাচন লাগবে না, এই কথাটি আমরা শুনতে চাই না। জনগণ এই কথায় অভ্যস্ত না। আজকে রিকশাওয়ালা ভাইরা সেলুট দিয়ে গত ৩৬শে জুলাই যে কাজ করেছেন এইটা তো অসম্ভব। আজকে ২৬শে যে পদক দেওয়া হয়েছে সেখানে ওই রিকশাওয়ালাকে পদক দেওয়া উচিত ছিল। স্বাধীনতার পদক ওই রিকশাওয়ালা পাওয়ার যোগ্য। আমি মনে করি আজকে সাধারণ মানুষের প্রতি অন্যায় করা হয়েছে।